বাংলাদেশে আমরা যারা চাকরিজীবী আছে তারা প্রায় চেষ্টা করি যে চাকরির ফাঁকে ছুটির মাঝখানে কোনো একটা দেশ ঘুরে আসার জন্য। সেরকম আমরাও চিন্তা করছিলাম যে কোন দেশ ঘুরে আসা যায়, এবং আমাদের কাছে তখন মনে হলো নেপাল হচ্ছে বাজেট ফ্রেন্ডলি একটা ট্যুর হবে, যেখানে আমি ট্রেকিংয়ের সাথে সাথে বিভিন্ন অ্যাডভেঞ্চারাস ইভেন্টও করতে পারবো। তাই আমাদের নেপাল ট্যুরকে সিলেক্ট করা, এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কীভাবে কম খরচে 10 দিনে নেপালের ম্যাক্সিমাম জিনিসপত্র কভার করা যায়। এবং আমি একটা শিডিউল দিয়ে দেবো, সো দ্যাট আপনারা এটা ফলো করলে আপনাদের টাইমটা ম্যাক্সিমাইজেশন হয়। নেপালের ঢাকা টু কাঠমান্ডু রাউন্ড ট্রিপ পড়বে অ্যারাউন্ড 30,000 টাকা। আমি সাজেস্ট করব কয়েকদিন আগেই টিকিটটা কেটে রাখতে, সেক্ষেত্রে আপনারা একটু কম দামে পেতে পারেন। বাট স্টিল অ্যারাউন্ড 30,000 টাকাতেই আপনি ঢাকা টু কাঠমান্ডু রাউন্ড ট্রিপের টিকিট পাবেন। আমরা বিমান বাংলাদেশের টিকিট কেটেছিলাম। আমরা ঢাকা থেকে যাত্রা শুরু করে ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নেপালে আমরা ল্যান্ড করেছিলাম, এবং ল্যান্ড করার পরপরই আপনারা এয়ারপোর্টেই প্রিপেইড ট্যাক্সি এবং মানি এক্সচেঞ্জে কিছু দোকান পেয়ে যাবেন। আমি সাজেস্ট করব মানি এক্সচেঞ্জের দোকানগুলো থেকে কিছু টাকা রুপিতে কনভার্ট করে নিতে। এবং প্রিপেড ট্যাক্সিতেও, যেটা আমার এয়ারপোর্টে প্রিপেড ট্যাক্সি সার্ভিস দিচ্ছে, সেখানেও আমরা মোটামুটি কম দামেই ট্যাক্সিটা পাবো। আমরা যদি চেষ্টা করি যে বাইরে গিয়ে ট্যাক্সি নেবো, সেক্ষেত্রে দাম একটু বেশি পড়তে পারে। চেক আউট করে আমরা ট্যাক্সি নিয়ে সরাসরি চলে যাই আমাদের হোটেলে। হোটেল আগেই agoda.com থেকে বুক করা ছিল। হোটেলের খরচ পড়বে আপনার অ্যারাউন্ড 1,500 রুপি, এবং আপনি হোটেলে আপনার ব্যাগ চেক ইন করে ব্যাগগুলো রেখে একটু ফ্রেশ হয়ে আপনারা ওই দিনের জন্য থামেল শহরটা ঘুরে দেখতে পারেন। থামেল সিটির নাইট লাইফটা খুবই সুন্দর। আপনারা যদি থামেল সিটিতে এসে তাদের নাইট লাইফটা এনজয় না করেন, তাহলে এটা আপনাদের জন্য হবে বিরাট মিস। এবং আপনি দেখবেন যে রাত 9টা-10টার পরে ওখানে সব ট্যুরিস্টরা এসে জড়ো হয়, এবং সবাই যে যার মতো হাঁটে সাইট সিইং করে। খুবই সুন্দর একটা দৃশ্য। সেকেন্ড ডেতে আমাদের প্ল্যান থাকবে কাঠমান্ডু থেকে পোখরা যাওয়া, এবং এটা হবে একটা বাস জার্নি। তো বেশ কিছু রকমের বাস আছে। আমি সাজেস্ট করব সোফা সিট এবং এয়ার সাসপেনশন আছে এরকম কিছু বাস নেওয়ার জন্য। এটা দাম পড়তে পারে অ্যারাউন্ড 1600 রুপির মতো। এবং কাঠমান্ডু থেকে পোখরা যাওয়ার পথে আশেপাশের ভিউ খুবই সুন্দর। আপনারা পাহাড়ের মাঝখানে যাবেন, এবং আই সাজেস্ট দ্যাট ইউ শুড নট মিস দিস। থামেল থেকে পোখরা যাওয়ার মিনওয়াইল আমরা আরেকটি ইভেন্ট করে ফেলবো আজকের জন্য। সেটার নাম হচ্ছে রিভার রাফটিং, ত্রিশুলি রিভার সাইড। এটা খুবই মজার এবং আমার জন্য খুব অ্যাডভেঞ্চারাস একটা এক্সপিরিয়েন্স ছিল। আপনার এটা ত্রিশুলি রিভারে হবে, এবং এটার জন্য আপনার অ্যারাউন্ড 3 ঘন্টার মতো টাইম থাকে, এবং বাজেট থাকে 3,500 নেপালি রুপি। Again! Hey! 1, 2, 1, 2, 1, 2, 1, 2, 1, 2. Era pingisone, bari kamarera na kasayaloni. Aga Ballu! Forward, 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 keep going, keep going. And stop. Forward faster, Jim. 1, 2, 1, 2, and stop. And forward again. 1, 2, 1, 2, and stop. Stop, stop. আমাদের কাঠমান্ডু থেকে পোখরা জার্নিটা হবে অ্যারাউন্ড 10 থেকে 11 ঘন্টার মতো।
আপনারা যদি পারেন তাহলে ওই দিন রাতের বেলায় এসে পোখরা শহরটা একটু ঘুরে দেখতে পারেন, অথবা একটা রেস্ট নিয়ে নেক্সট দিন ফ্রেশ শুরু করতে পারেন। নেক্সট দিন আপনাদের জন্য সাজেশন থাকবে পোখরা সিটির সাইট সিইংটা করে ফেলতে। পোখরায় অনেক সুন্দর সুন্দর সাইটস আছে, যেমন ফিওয়ালি, বেশ কিছু ধরনের মন্দির আছে এবং বেশ কিছু ধরনের গুহা আছে। তো ওরা একটা বাস সার্ভিস দেয়, যে বাস সার্ভিসে আপনার পোখরা শহরের সবগুলা স্পট ওরা দেখায়। সে বাস সার্ভিসের খরচ পড়ে 800 নেপালি রুপির মতো, এবং আপনারা হোটেলের সাথে কন্ট্যাক্ট করলেই তারা এই বাস সার্ভিসের সাথে আপনাদের কন্ট্যাক্ট করিয়ে দেবে। খারাপ লেগে থাকে দূর থেকে মানুষজন আসতো এগুলো কিছু নাই তো তুই দেখে বাইক উঠতে তাও তো এরকম 2 দিন লাগবে নিতে মিনিমাম এরপরে আমাদের প্ল্যানিং থাকবে বাঞ্জি এবং প্যারাগ্লাইডিং দুটো ইভেন্টই একদিনে শেষ করা। বাঞ্জি আমরা করেছিলাম গো বাঞ্জি থেকে, যেটার হাইট ছিল 101 মিটার, এবং ইট ওয়াজ ওয়ান অফ দি বেস্ট এক্সপিরিয়েন্স অফ মাই লাইফ। সো আমি সাজেস্ট করব যারা যারা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষজন আছেন তারা অবশ্যই এই ইভেন্টটা করবেন। এটার জন্য খরচ পড়ে 6500 নেপালি রুপি। Okay, nice. Okay, sir. Thank you for coming over to Nepal. জির পরে আমাদের ইভেন্ট থাকবে প্যারাগ্লাইডিং করা। আপনি যদি হোটেল বা এজেন্সির সাথে কথা বলেন তাহলে আপনাদেরকে ওরা একই দিনে বাঞ্জি এবং প্যারাগ্লাইডিং করার একটা সুযোগ করে দেবে, যাতে করে আপনাদের টাইমটা সেভ হবে এবং দুইটা অ্যাডভেঞ্চারাস ইভেন্ট একদিনে শেষ হয়ে যাবে। প্যারাগ্লাইডিংটি করা হয় সারাংকোট নামক একটা জায়গা থেকে। জায়গাটা অনেক সুন্দর, পুরো জায়গাটাই পাহাড়ে ঘেরা, এবং প্যারাগ্লাইডিং করার সময় আপনাকে একটা পাহাড়ের উপর থেকে জাম্প করতে হয়। এবং ওরা বলে যে দিনের 11টা বা 12টা এই সময়টা প্যারাগ্লাইডিংয়ের জন্য বেস্ট সময়, কারণ ওই টাইমে আমাদের থার্মিক এয়ার প্রেশারটা বেশি থাকে, যার কারণে আমাদের প্যারাশুটটা বেশিক্ষণ ধরে ফ্লাই করতে পারে। প্যারাগ্লাইডিংয়ের জন্য খরচ পড়বে 5500 নেপালি রুপি ফর শর্ট ফ্লাইট, এবং লং ফ্লাইটের জন্য আপনার খরচ পড়বে 8500 নেপালি রুপি। আপনি যদি আপনার পাইলটকে কনভিন্স করতে পারেন তাহলে সে আপনাকে শর্ট ফ্লাইটের মধ্যেও বেশ কিছু অ্যাক্রোবেটিক শো করে দেখাবে, বাট সেটার জন্য অবশ্যই চার্জ করবে। তো ইন অ্যারাউন্ড 1500 থেকে 2000 রুপি দিলে তারা একটা ফুল অ্যাক্রোবেটিক শো দেখাবে, যেটা আপনারা একটু পরে দেখতে পারবেন। এবং এখানে মোটামুটি 2 থেকে 3টা 360 রাউন্ড দেওয়া হয়, এবং আপনারা আমার চেহারা দেখলেই বুঝতে পারবেন যে মানে আমার মাথা কীভাবে ঘুরছিল। এবং শর্ট ফ্লাইটের ডিউরেশন থাকে 20 থেকে 25 মিনিট, এবং লং ফ্লাইটের ডিউরেশন থাকে 40 থেকে 45 মিনিট।
এবং আপনি যদি শর্ট ফ্লাইট নেন এবং অ্যাক্রোবেটিক শো করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার শর্ট ফ্লাইটের জন্য খরচ পড়বে 5,500 নেপালি রুপি এবং অ্যাক্রোবেটিকের জন্য 1,500 নেপালি রুপি, তো টোটাল 7,000 নেপালি রুপি। Very good. Finished? Whatever? No, I'm sorry. Langsung lagi. It's like an ice water, you know? Everything is covered in ice. What's really this guy? এটা মনে গেম আছে না, এটা মনে গেম আছে না, মনে হচ্ছে না ওই যে নামতে চাই পারি আমি দিকে নামছি সবাই নামছি এদিকে আসছে তো আমি ঘুরে গেলাম। হ্যাঁ